কিছু শ্বশুর বাড়ি বাপের বাড়ি ভাঙে ডাকো। ভিডিওটা খারাপ করি। কি বলার একবার বল। কি বুলু সারাদিন কি করে? আমার বুলু কি করে এই গানটা বলা দেখো কি করতে ব্রেন খারাপ হয়ে যায়। একটু পিছিয়ে বলো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, এখন বাজে কিন্তু দুপুর 1টা। তো দেখো এখানে কিন্তু মানে সবাই জল ভরতে গেছিলো একজনের অন্নপ্রাশন। তো ওখানে সবাই ওই ব্যান্ড পার্টির ইয়েতে সবাই নাচ করছে। তো আমি কিন্তু আমার মেয়েকে ডাকছি, তো মেয়ে কিছুতেই শুনছে না। মেয়ে কিন্তু একদম দেখো মাঝখানে ঢুকে একদম নাচ করছে। তো সবাই দেখো কি নাচ করছে, কারণ নাচ শেষই হচ্ছে না। দেখো দেখতে পাচ্ছ আমার মেয়ে একদম মাঝখানে ঢুকে নাচ করছে। আর এদিকে দেখো মেয়ে কিন্তু এই কোল্ড ড্রিঙ্কসটা কিনেছিল জল ভরতে যাওয়ার সময়, তো ওই ভিডিওগুলো করা হয়নি। তো আমি কিন্তু একটু সেই কোল্ড ড্রিঙ্কসটা আবার খাচ্ছিলাম। তো দেখো ফিরে এলাম পরের দিন হচ্ছে সকালবেলা। তো এখন বাজে কিন্তু সকাল 10টা। তো আমরা কিন্তু মানে এক জায়গায় যাব, মানে মাথাভাঙায় হচ্ছে কাকুর বাড়ি উদ্বোধন ছিল। তো ওখানে কিন্তু আমরা গেছিলাম। তো গাইস, মাথাভাঙায় গিয়ে কাকুর বাড়িতে গিয়ে আমি কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ হচ্ছে আমি ওখানে একটু মানে দেওয়া থোয়া করেছিলাম, প্রসাদ দিয়েছিলাম। তো ওই জন্যে কিন্তু কোনো ভিডিওই শ্যুট করতে পারিনি। আর কে ধরে দেয় ভিডিও, মানে শ্যুট করে দেয়, আমি একাই নিজেই শ্যুট করি, ওই জন্যই মানে শ্যুট করা হয়নি, আর একটু ব্যস্ত ছিলাম। আর দেখো আমি কিন্তু মানে বাড়িও চলে আসছি। বাড়ি চলে এসে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো ফিরে এলাম কিন্তু পরের দিন একদম বিকেলবেলা। আমাকে ফোন করেছিল বলে যে আমরা বাড়ি আসছি, তুই বাড়ি আয়। তো ওই জন্যে কিন্তু আমি সোজা চললাম বাড়ি। দেখতেই পেলে আমি গাছ বাগানটার মধ্য দিয়ে বাড়ি চলে যাচ্ছি। তো এখন এই যে মেয়ে আর আমি এসে পড়েছি। তো এসে দেখি সবাই এখানে বসে আছে। আর তোমরা তো জানোই ইলেকশনের জন্যে হচ্ছে দাদারা বাড়ি চলে আসছে। আর তোমরা তো জানোই কালকে ভোটের রেজাল্ট দিল। আর তোমরা এটাও জানো যে আমাদের শীতলকুচিতে খুব দাঙ্গা লাগে, ওই জন্যে কিন্তু ওরা ভয় পেয়ে একদম বাড়ি চলে আসছে কখন কি হয়। যদিও কিছু করতো না, যাই হোক মানে ভয় লাগে, সবাই মানে খুশিতে একদম সবাই আত্মহারা হয়ে যায়। তো মানে ইলেকশনের রেজাল্ট বলতে কথা, ওই জন্যে কিন্তু মানে ওরা মানে বাড়ি চলে আসছে কখন কি হয়। তো যাই হোক, এইদিকে দেখো আমার মেয়ে আর হচ্ছে দাদার 2 মেয়ে আর দাদার ছেলে, আর এক দাদার ছেলে, ওরা খেলছিল। তো আমি আমার মেয়েকে রেখে কিন্তু আমি একটু বাড়ি যাচ্ছি, কারণ মানে মোবাইলে চার্জ ছিল না, ওই জন্য কিন্তু একটু মোবাইল চার্জারটা আনার জন্য যাচ্ছি। তারপর মোবাইল চার্জার এনে কিন্তু মোবাইল চার্জেও দিয়ে দিয়েছি। এখন দেখো মা বলছিল তোর মেয়েকে খেতে দে। তো আমার মেয়ে যেহেতু দুপুরবেলা ভাত খায়নি, তো এখানে কিন্তু একটু ভাত খাওয়াবো। তো ওই জন্য কিন্তু ডিম অমলেট করে নিলাম। আর দেখো ডিম অমলেট করতে গিয়ে আমার যা অবস্থা, মানে এত গরম লেগে গেছিলো। আজকে গরমটা প্রচুর করেছে, কিন্তু রোদটা সেরকম ছিল না, তাও কিন্তু খুব গরম লাগছে। আর দেখো এদিকে আমি ফ্যানের হাওয়া খাওয়া শুরু করে দিয়েছি। জানো তো আমার গরম লাগে জন্যই আমি কিন্তু দুপুরবেলা কোনো দিন ভাত রান্না করি না, সকালবেলায় রান্না টান্না করে ফেলি। আর দুপুরে তোমরা তো জানোই আমি দুপুরবেলা কোনো রান্নাই করি না। দুপুরবেলা হয় শাশুড়ি মা করে, নাহলে আমি সকালেই করে রাখি, ওটাই আমরা খাই বাড়িতে। আর হঠাৎ করে মানে দুপুরবেলা রান্নাঘরে ঢুকে মানে খুব গরম লাগছিলো। আর দেখো এইদিকে মানে দাদার মেয়ে, আমার দাদার ছেলে, আর এক দাদার ছেলে আর আমার মেয়ে সবাই ঝগড়া করছিল। আমার মেয়ের নামে অনেক নালিশ করছে এই দাদার ছেলে, কারণ ওকে মেরেছে অনেক। দেখো ওর মানে আমাকেও বলছে যে তুমি আর বাপের বাড়ি আসবে না, তোমার বিয়ে হয়ে গেছে, তুমি তোমার শ্বশুর বাড়ি চলে যাও, বাপের বাড়ি আর কোনো দিন আসবে না, মানে এরকম করে বলছিল। আর এইদিকে দেখো আমার মেয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। তো দুষ্টুমি করতে করতে কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল। তারপর আমরা আবার বাড়ি চলে আসলাম। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো, যদি একটু হলেও তোমাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করিয়ে জানিও। আর যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।